হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে সাবজেক্টটা নিয়ে আপনাদের কাছে এসেছি, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগই আমরা কিন্তু মোবাইলের থ্রু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকি। এডিটিং বলেন, আপলোডিং যাই করি না কেন, আমরা সম্পূর্ণ কাজটা কিন্তু মোবাইলের থ্রু করে থাকি। হতে পারে আমাদের কাছে দুটো মোবাইল আছে, একটা মোবাইল দিয়ে আমরা ভিডিও বানাই, একটা মোবাইল আমরা হাতে রেখে স্ক্রিনিং করি। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে যখন আমাদের সোশ্যাল মিডিয়াতে কাজ করি, খাস করে ইউটিউবের ক্ষেত্রে আমাদের কিন্তু মেইন যে জিনিসটা আমরা ফলো করি সেটা কিন্তু ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু সেটিংস আজকে আপনাদেরকে বলবো, যেই সেটিংগুলোকে আপনারা যদি আপনারা নিজের মোবাইলে করে থাকেন বা করে রেখেছেন বা করে নেবেন, বা আমার ভিডিওটা দেখার পরে আপনারা যদি করেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সেই ভিডিওগুলো মানে তারপর থেকে সেই ভিডিওগুলো যেগুলো আপনারা করবেন এবং আপলোড করবেন সেগুলো কিন্তু গ্রো হতে শুরু করবে, তাতে ভিউজ বাড়বে, তাতে সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম পূর্ণ হবে, এমন চ্যানেলটা মনিটাইজ হবে। তো বন্ধুরা, মেনলি যে ব্যাপারটা এখানে আসছে সেটা হচ্ছে যে আমরা যে কোনোভাবেই কাজ করি না কেন সোশ্যাল মিডিয়াতে, আমরা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে ওয়াইটি স্টুডিওয়ে কিন্তু বাদ দিয়ে অন্য কিছু ভাবতে পারি না। যত কিছু আছে রিলেশন, সব কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে আমরা বুঝতে পারি। আমাদের কাজের প্রোগ্রেস, আমাদের কাজে কোনটা প্রয়োজন, কোনটা ভুল হচ্ছে, কোনটা ভালো হচ্ছে, অডিয়েন্স কি চাইছে, অডিয়েন্স কি সার্চ করছে, আমি কি ভুল করছি, আমার কোনটা কি জায়গায় আছে, সেই সব জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে পাই। তবে সেই ওয়াইটি স্টুডিওর মধ্যেই যদি এমন কিছু সেটিংস লুকিয়ে আছে, যেই সেটিংগুলো কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না বা করিনি। আমিও প্রথমে করিনি, হয়তো তোমরাও কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা দেখোনি বা এখনও কিন্তু করনি। আমরা নর্মালি চ্যানেল খোলার সময় যে সেটিংগুলো করে থাকি সেগুলো তো সবাই করে থাকি, কিন্তু ওয়াইটি স্টুডিওর ভেতরেও যে আরও কিছু সেটিংস আছে সেই জিনিসটা কিন্তু আমাদের ধারণার বাইরে। তো আজকে যে সাবজেক্টটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা কিন্তু তোমাদের কিন্তু প্রচণ্ড কার্যকরী হবে, কারণ তোমরা এরপর থেকে যে ভিডিওগুলো তোমরা আপলোড করবে সেটা কিন্তু অটোমেটিক্যালি একটা গ্রো হতে শুরু করবে, সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছবে। তুমি কি চাইছো সেরকমভাবে কিন্তু ইউটিউব বা ওয়াইটি স্টুডিও কিন্তু সেগুলোকে প্রমোট করবে। তো চলো বন্ধুরা, বাকি কথাগুলো শেষ করে আমরা কিন্তু নতুন আমাদের জায়গায় পৌঁছে যাই, যেটাকে আমি তোমাদের আজকে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু ভিডিওটা দেখাবো, যেটা আমরা প্রতিদিন করে থাকি। চলো তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে আছি অসীম। তো বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, ভিডিওটা স্কিপ করে অবশ্যই দেখবে না, কারণ স্কিপ করে দেখলে কিন্তু মাঝখানে দু একটা সেটিং কিন্তু ছুটে যেতে পারে, তখন কিন্তু তোমাকে আবার ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। তো আশা করব ভিডিওটা একবার কমসে কম পুরো দেখো, এবং দেখার পরে অবশ্যই ভিডিওটাকে ভালো হোক খারাপ হোক যেরকমই তোমার লাগছে, তুমি যদি এই অবধি পৌঁছে থাকো আমার ভিডিওর, তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট এটা তো অবশ্যই করবে এবং আমাদের জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, কোথায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন। আর তার সাথে সাথে তোমার লাইক এবং কমেন্ট এটা কিন্তু আমাদের ইউটিউবের কাছে একটা ভালো মেসেজ যায়, যার সাহায্যে ইউটিউব কিন্তু আমাদের একটা ইমপ্রেশন ভালো হয়, যার সাহায্যে আরও অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেবে। আর অবশ্যই পারলে তোমরা নিজেদের বন্ধুবান্ধব এবং যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে তাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, তাকে ভিডিওটা একটুখানি আরেকটু গ্রো হোক। আমরা উন্নতি করি, তোমরা উন্নতি করো, এটা সাপোর্ট করো একে অপরকে। আর আশা করব যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাকে আগামী দিনে আমরা এখন নতুন ভিডিও বানাচ্ছি, আগামী দিনে আরও ইমপ্রুভমেন্ট হবে তোমাদের সাপোর্ট থাকলে। তো বন্ধুরা, চলো ভিডিওটা আমরা এখন শুরু করছি। এই ভিডিওটা শুরু করার সাথে সাথে আমরা সবার আগে চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে, যেটা আমাদের ইউটিউবের প্রাণ কেন্দ্র বলা চলে। ওইখানে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ওয়াইটি স্টুডিও খুলে নিয়েছি। এবার আমরা কন্টেন্ট সেকশনে চলে গেলাম। কন্টেন্ট সেকশনে যখনই আমরা চলে গেলাম তখন দেখো আমাদের সামনে এরকম কিছু ভিডিও কিন্তু খুলে এসছে, যেই ভিডিওগুলো অলরেডি আমি কিন্তু এখানে আপলোড করেছিলাম। তো এখন আমরা কি করব, একদম দেখো কোনায় ভিডিওর নিচে একটা সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখে তোমরা কিন্তু করতে পারো। তো চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখো প্রথমেই আমাদের এখানে চলে এসছে ফিল্টার। এই ফিল্টার অপশনের নিচে এসছে শর্ট বাই। এখানে দেখো মোস্ট রিসেন্ট, ডিফল্ট অ্যান্ড মোস্ট ভিউড। তো আমরা এখানে ডিফল্ট সেটিংটা অলরেডি করা আছে, এখানে আমরা মোস্ট রিসেন্ট এটাই রেখে দেব। এর নিচে দেখো ভিজিবিলিটি, এখানে দেখো আছে 5টা অপশন আছে, পাবলিক,
প্রাইভেট, আনলিস্টেড, হ্যাজ শিডিউল অ্যান্ড ড্রাফট। তো আমরা এখানে কি করব, আমরা পাবলিকটাকে সব সময়ের জন্য প্রেস করে দেবো, পাবলিকটাকে ওকে করে দেবো। এইবার আমরা ঠিক তার নিচে চলে আসব। দেখো এখানে ভিউজ বলে একটা অপশন এসছে, তার নিচে দুটো অপশন আছে, মোর দেন আর লেস দেন। এটা অটোমেটিক্যালি করা আছে, আমরা অবশ্যই মোর দেনটাকেই অ্যাকসেপ্ট করবো, মোর দেনটাকেই ওকে করে রেখে দেবো আমরা এখানে। দেখো তার নিচে কি আছে, এইবার এখানে আছে দেখো রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশন আছে মেড ফর কিডস। তো তুমি ভিডিওটা, তোমার কন্টেন্টটা মানে কে দেখতে পারবে, বাচ্চারা দেখতে পারবে না বড়রা দেখতে পারবে? যদি বড়রা দেখতে পায় তাহলে তুমি করবে নট মেড ফর কিডস, আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে মেড ফর কিডস। তবে আমি বলবো এটা কি যে কোনো ভিডিওর ক্ষেত্রেই তুমি কিন্তু নট মেড ফর কিডস এটাই করে রাখবে, কারণ এটা করলে কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু রিচটা বাড়বে, কারণ অডিয়েন্সটা বেশি পাবে। এখানে অডিয়েন্সটা বেশি পেলে রিচটা বাড়বে। তো সেক্ষেত্রে সবসময়ের জন্য যে কোনো ভিডিওর ক্ষেত্রে তোমরা কিন্তু এই নট মেড ফর কিডস অপশনটাকেই সিলেক্ট করে রাখবে। এরপরে দেখো আমরা তার নিচে চলে গেলাম, স্লিপ, ভিডিও কন্টেন্ট স্লিপ। এটা যেরকম কিছু করা নেই, তো আমরা এটাকে কিছু করব না, এটা এরকমই থাকবে। আমরা এখানে কি করব, আমরা এখন এটাকে অ্যাপ্লাই করে দেবো। যখনই আমরা অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখো আবার কিন্তু সেম তোমার যে সেটিং অপশনগুলো কিন্তু ঠিক হয়ে গেছে এবং ভিডিওগুলো কিন্তু আবার সেম আগের পেজের মতন চলে এসছে। এইবার আমরা চলে যাব কমেন্ট সেকশনে। দেখো তোমরা নিচে কমেন্ট সেকশন বলে একটা অপশন আছে, আমরা এই কমেন্ট সেকশনে চলে যাব। চলে যাওয়ার পরে ঠিক তার কোনায় উপরের দিকে দেখো ওয়াইট স্টুডিও যেখানে লেখা আছে ইউটিউব স্টুডিও, তার ঠিক নিচে দেখো কিছু সেটিংসের দাগ দাগ দেখা যাচ্ছে, ওইখানে আমরা ক্লিক করব। যখনই আমরা ক্লিক করলাম আমাদের সামনে সেম ফিল্টার বলে একটা অপশন এসছে, যার নিচে লেখা আছে কমেন্ট টাইপ, আর তার নিচে আছে পাবলিশ হেল্ড অ্যান্ড রিভিউ। তো আমরা কি করব, আমরা এখানে কমেন্ট টাইপে যে অপশনটা আছে পাবলিশ, আমরা ওখানে পাবলিশই রেখে দেবো, আমরা এটাকে কোনো চেঞ্জমেন্ট করব না। এরপরে দেখো আছে রেসপন্স স্ট্যাটাস। তো আমরা এখানে অলরেডি আছে আই হ্যাভ নট রেসপন্ডেড, আই রেসপন্ডেড, রেসপন্স উইথ নিউ রিপ্লাই। তো আমরা কি করব, আমরা এখানে যেটা আছে সেটা আই হ্যাভ নট রেসপন্ড এটাকেই ওকে করে রেখে দেবো যেটা আছে। এরপরে দেখো নিচে আছে সার্চ ফর কিওয়ার্ড। তো এখানে তোমাকে কিন্তু কিছু কিওয়ার্ড লিখতে হবে, খাস করে একটা কিওয়ার্ড তো তোমাকে লিখতেই হবে যে কোনো। তো আমরা এখানে কি লিখে দেবো, যে একটা কিওয়ার্ড লিখে দিলাম সাবস্ক্রাইবার, SUB সাবস্ক্রাইবার, এখানে আমরা সাবস্ক্রাইবার লিখে দিলাম। এরপরে দেখো তার নিচে আছে কন্টেন্ট কোশ্চেন পাবলিক সাবস্ক্রাইবার। তুমি কোন ধরনের এখানে জিনিসটা চাও, কোন ধরনের সাবস্ক্রাইবার চাও, এখানে এর ব্যাপারটা যে কন্টেন্টস কোশ্চেন্স অ্যান্ড পাবলিক সাবস্ক্রাইবার। আমরা এখানে কি করব, আমরা এখানে পাবলিক সাবস্ক্রাইবারটাকে ক্লিক করে রেখে দেবো, আমরা কিন্তু পাবলিক সাবস্ক্রাইবারটাকেই চাই। এইবার দেখো তার নিচে যেটা আছে, সাবস্ক্রাইবার কাউন্ট। এবার এখানে দেখো অনেকগুলো স্ল্যাব আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ল্যাবগুলো আছে যে সাব কাউন্ট 100, সাব কাউন্ট 1000, সাব কাউন্ট 10,000, সাব কাউন্ট 100,000 বা 1 লাখ, সাব কাউন্ট 10 লাখ, সাব কাউন্ট 10 মিলিয়ন। তো এইবার ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের কিন্তু এখানে অপশন চুজ করতে হবে। তো দেখা গেল আমার চ্যানেলে যেরকম, আমার চ্যানেলে 50খানা মতন সাবস্ক্রাইবার, তো আমি এখানে কোনটা করব, অ্যাকচুয়ালি তোমাদের চ্যানেলে যেই চ্যানেলে যেরকম সাবস্ক্রাইবার আছে সেই বয়স যেরকমই হোক না কেন, কিন্তু তুমি কিন্তু তার ঠিক আগের যে জায়গাটা ডাইরেকশনটা ওটাকে কিন্তু চুজ করবে। যার চ্যানেলে 50 থেকে 100-র মধ্যে বা 1 থেকে 100-র মধ্যে আছে তারা 100টা চুজ করবে, যার চ্যানেলে 500 থেকে 1000-এর মধ্যে আছে তারা 1000 চুজ করবে, যার চ্যানেলে 10,000 আছে সে 100,000 মানে 1 লাখ চুজ করলে সেটা সম্ভব। তো এবার আমাদের চ্যানেলের হিসাবে আমরা কিন্তু এখানে এই সাব কাউন্ট 100 কিন্তু চুজ করে দেবো। চুজ করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে কিন্তু নিচে আর কোনো সেটিং অপশন নেই, আমরা এখানে কি করব, এটাকে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে সেটিংসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটিংগুলো, এরপর থেকে তোমরা যেই ধরনের ভিডিওগুলো আপলোড করবে সেগুলো কিন্তু দেখবে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে, সঠিক ডাইরেকশানে পৌঁছচ্ছে, সঠিক তোমার ভিউজও আসা শুরু হবে। তবে এটা মনে রাখবে, তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের ভেতরে ঢুকে, ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে
তোমাদের ওখানে টপ সার্চ, ইউটিউব সার্চ দেন, এই জিনিসগুলোকে কিন্তু সার্চ করো, এইগুলোকে নিয়ে দেখো কি এখানে সার্চ হচ্ছে, অডিয়েন্স তোমার ভিডিও চ্যানেলগুলোকে কি সার্চ করছে। তোমার চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলোতে ভিউজের সংখ্যা প্রচণ্ড বেশি, সেই ভিডিওগুলোকে তুমি আবার আরও ভালো করে, আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলোকে নিয়ে আরও ভালো করে সেগুলোকে কন্টেন্ট তৈরি করো। তো সেগুলো কিন্তু তোমাকে করতে হবে। দেখো কোনোভাবেই তোমাকে কিন্তু কেউ ভিউজ বাড়িয়ে দিতে পারবে না। হ্যাঁ, হতে পারে আমরা যে জিনিসগুলো তোমাদেরকে বলছি এগুলো তোমার চ্যানেলের ক্ষেত্রে, তোমার ভিডিওর ক্ষেত্রে ইমপ্রুভ হতে পারে, তোমাকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে। সঠিক সেটিংগুলো তুমি করে নিলে তোমার নিজের দিক থেকেও কিন্তু আর কোনো সমস্যা থাকছে না, শুধুমাত্র নিজের কাজের দিক থেকে ছাড়া। তো আশা করব ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো এবং সেটিংগুলো নিজের মোবাইলে ভিডিওটা দেখার পরে করে নেবে বা করে রেখেছো। তো এই কথা বলে আমরা কিন্তু আজকে এখানে ভিডিওটা শেষ করব, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে না হলে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং ভিডিওটা ভালো লাগলে, যেটা তোমাদের আগেও বলেছি, যে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, যেটা আমাদেরকে খুবই প্রয়োজন। তারপরে তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার করতে হবে চ্যানেলটাকে, কারণ একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। আজকে আমি 2 মাস ধরে কাজ করছি, তুমি হয়তো 6 মাস ধরে করছো, কালকে আমি 1 বছর হয়ে যাব, কিন্তু অনেক কিছু ইমপ্রুভ হয়ে যাবে, অনেক কিছু চেঞ্জমেন্ট হয়ে যাবে। তখন কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাবে, আমার কথাবার্তা সব কিছু, এডিটিং ভিডিও সব চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু অনেক ডেভেলপ হবে, সেটা তোমারও হবে, আমারও হবে। তো আশা করব বন্ধুরা কি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো অবশ্যই তোমার কাছে যেন সঠিক সময়ে খুব তাড়াতাড়ি পৌঁছয় এবং সেটা দেখে তোমরা কিন্তু নিজেদের ভিডিওতে নিজের চ্যানেলকে আরও গ্রো করতে পারো। এই আশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।